সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। গত ক্লাসে আমি অনুশীলনী ৭.১-এর সরল সমীকরণের কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আবারও তোমাদের সামনে আরো কয়েকটি সরল সমীকরণ নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বইয়ের ১০৮ পৃষ্ঠার ১৪ নম্বর সমস্যাটি সমাধান করব। তোমরা সকলেই বই খুলো এবং প্রশ্নটি বা সমস্যাটি তোমাদের খাতায় লিখো এবং আমার সাথে সাথে সমাধান করার চেষ্টা করো। ১৪ অনুশীলনী ৭.১-এর ১৪ নম্বর সমস্যাটি হচ্ছে y - 2/4 plus 2y - 1/3 equal y - 1/3 অর্থাৎ 3/1। তাহলে চলো এই সমস্যাটি আমরা সমাধান করে নিই। সর্বপ্রথম আমরা লিখব বা আমরা অজ্ঞাত রাশিগুলো অর্থাৎ চলকগুলো এক পাশে নিয়ে আসবো। তাহলে লিখি y - 2/4 plus 2y - 1/3 সমান চিহ্নের ডান পাশে একটি চলক y রয়েছে, সেটা আমরা সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসি। তাহলে প্লাস yটা এই পাশে চলে আসে, অর্থাৎ সমান চিহ্নের বাম পাশে চলে আসতে হবে মাইনাস y, আর -1/3 যে পাশে ছিল অর্থাৎ সমান চিহ্নের ডান পাশে ছিল ওই পাশে রেখে দিলাম -1/3। বা এবার আমরা কি করি, হরগুলোর লসাগু করি। এখানে y এর নিচে মনে মনে কি আছে, 1 আছে। তাহলে যদি y এর নিচে মনে মনে 1 থাকে, লসাগুটা কি দাঁড়াবে, 4 আসছে। এই দুটোকে একই সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না, সুতরাং এই দুইটা সংখ্যা আমরা কি করব, গুণ করব। 3 × 4 = 12। এবার 4 দ্বারা যদি আমি 12 কে ভাগ করি তাহলে কত আসবে, 3 × 4 = 12, ভাগফলটা কত আসবে, 3। এবার 3 y - 2 এর সাথে কি করব, গুণ। তাহলে 3 × y - 2 প্লাস এই 3 দিয়ে 12 কে যদি আমি ভাগ করি তাহলে আসবে 4। এই 4 আবার 2y - 1 এর সাথে গুণ করব। তারপর হচ্ছে মাইনাস এই y এর নিচে মনে মনে 1 আছে। y এর নিচে যদি 1 থাকে তাহলে 1 দ্বারা 12 কে ভাগ করলে ভাগফল আসবে 12। তাহলে হবে 12y equal -1/3। বা আমরা কি করতে পারি, উপরের যে রাশিগুলো আছে এগুলো গুণ করতে পারি, অথবা আমি আর গুণন করে ফেলতে পারি। তাহলে আমি আগে গুণ করে নিই। এই 3y এর সাথে গুণ করলে হবে 3y প্লাস এই মাইনাসে মাইনাস 3 × 2 = 6 অর্থাৎ 6 প্লাস 4 × 2 = 8 অর্থাৎ 8y প্লাস এই মাইনাসে মাইনাস 4 মাইনাস 12y, আর নিচে ঘরটা ছিল 12 ইকুয়াল -1/3 অর্থাৎ 3/1। বা আমি যদি এখন আর গুণন করি তাহলে কি দাঁড়াবে, অথবা আর গুণন করার আগে আমরা এখানে যোগ বিয়োগ করে নিতে পারি। তাহলে আমরা আগে যোগ বিয়োগ করে নিই, 12 নিচে, আর উপরে হচ্ছে 3y প্লাস 8y। এই 8y আর 3y যদি যোগ করি তাহলে হবে 11y, আর এখানে আছে -12y। তারপরে এখানে হচ্ছে -6 আর এখানে আছে -4, হয়ে গেল কত, -10 ইকুয়াল -1/3। এবার আমরা একটু উপর লিখে নিই। উপর লিখে কি আসবে দেখি। বা যদি আমরা আর গুণন করি তাহলে কি দাঁড়ায়, 3 দ্বারা উপরের পুরা মানে সম্পূর্ণ রাশিটাকে কি হবে, গুণ হবে।
3 দ্বারা কি গুণ করব 11y minus 12y minus 10 equal plus a minus a minus 12 বা 3 into আমরা এখানে যোগ বিয়োগটা করে নিতে পারি মাইনাস কত 11y minus 12 by 12 থেকে 11 আর চলে গেলে হবে minus y আর minus 10 10 থাকলো equal minus 12 বা এটার সাথে যদি এখন 3 গুণ করে দেই এটার সামনে প্লাস আছে প্লাস a minus a minus 3y plus a minus a minus 30 equal minus 12 এবার আমরা কি লিখতে পারি বা minus 3y আমি চলকটা সমান চিহ্নের বাম পাশে রেখে দেব ইকুয়াল হচ্ছে minus 12 plus 30 এখানে মাইনাস চিহ্ন ছিল সমান চিহ্নের বাম পাশে দিয়ে প্লাস দিয়ে দিয়েছি বা minus 3y equal যদি 30 থেকে 12 বাদ দিই তাহলে আসবে কত 18 plus 18 যেহেতু 30 বড় বা y equal হবে y equal minus হয়ে যাবে 18/3 আমরা কি লিখতে পারি সুতরাং y equal minus 6 অর্থাৎ যে দ্বারা 18 কে কাটলে হবে 3 6 18 তাহলে আমরা y equal কি পেয়ে গেলাম minus 6 তাহলে এই সমীকরণের মূল হচ্ছে minus 6 এবার আমরা আরেকটি সমস্যা সমাধান করি 16 নম্বর সমস্যাটা আমরা একটু দেখে নিই 16 নম্বর সমস্যাটি তোমরা সবাই খাতায় উঠাও 16 হচ্ছে x plus 1 by 2 minus x minus 2 by 3 minus x minus 3 by 5 x minus 3 by 5 equal to এই সমস্যাটি আমরা সমাধান করি বা আমরা এখান থেকে কি করতে পারি এই হরগুলো লসাগু করতে পারি প্রথমে হরগুলো লসাগু করলে কি হবে যেহেতু কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না অন্তত দুটার মধ্যে যেতে হয় যাচ্ছে না লসাগু সুতরাং ভাগ যাচ্ছে না সুতরাং আমরা সংখ্যাগুলো একসাথে গুণ করে ফেলি 3 দুগুণে 6 5 6 30 তাহলে আমাদের লসাগুটা কি আসলো 30 এবার 2 দ্বারা যদি 30 কে ভাগ করি তাহলে কত আসবে 15 অর্থাৎ 15 দুগুণে 30 তাহলে 15 গুণ হবে কার সাথে উপরে লবের সাথে x plus 1 minus 3 দ্বারা যদি 13 কে ভাগ করি এখানে আসবে 10 minus 10 আবার কার সাথে গুণ হবে উপরে লব x minus 2 এর সাথে গুণ হবে 10 into x minus 2 minus 5 দিয়ে 13 কে ভাগ করলে কি 30 কে ভাগ করলে হবে 6 তাহলে 6 into x minus 3 উপরে লবের সাথে গুণ হবে equal to বা আমরা এখান থেকে আর গুণন করে ফেলতে পারি এই 2 এর নিচে মনে মনে কি আছে 2 এর নিচে মনে মনে 1 আছে 2 এর নিচে মনে মনে 1 আছে তাহলে যদি আমরা আর গুণন করি কি দাঁড়ায় 15 অর্থাৎ 15 into x plus 1 minus 10 into x minus 2 minus 6 into x minus 3 তো ইকুয়াল হচ্ছে 30 দুগুণে 60 অর্থাৎ 60 বা এটা আমি গুণ করি 15x অর্থাৎ 15x plus 15 কি 15 15 minus 10x minus minus a plus 20 minus a plus a minus 6x minus minus a plus 18 3 18 equal 60 বা এবার x গুলা একসাথে আমরা কি করি যোগ বিয়োগ করি 15x এখানে প্লাস 15x আর এখানে হচ্ছে -10x -6x হলো কত -16x
আবার এই সংখ্যাগুলো একসাথে যোগ করি বা বিয়োগ থাকলে বিয়োগ করবো, তাহলে দেখা যাচ্ছে এখানে প্লাস চিহ্ন, এখানে প্লাস, এখানে প্লাস, তাহলে হচ্ছে 20 আর 15, অর্থাৎ 15 আর 20 হচ্ছে 35, 35 এর সাথে 18 যোগ করলে কত হয়, আমরা একটু যোগ করে দেখি, 35 আর 18 যোগ করলে কত হবে, 53, তাহলে প্লাস 53 ইকুয়াল 60, বা এখানে শুধু কি থাকবে, x থাকবে, মাইনাস x, যেহেতু বড় সংখ্যাটির সামনে মাইনাস, ইকুয়াল হবে 60 আর এখানে প্লাস 53 হয়ে যাবে মাইনাস 53, বা মাইনাস x ইকুয়াল হবে 7, সুতরাং x ইকুয়াল মাইনাস 7। আশা করি তোমরা সমস্যাগুলো বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আরো কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।